এই নির্বাচনে সবচেয়ে বড় দুইজন প্লেয়ার হচ্ছেন, একজন তারেক রহমান, আরেকজন হচ্ছেন শফিকুর রহমান। তারেক রহমান বলছেন যে বিভিন্ন জায়গায় গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়। দেখেন, খুব সংক্ষিপ্ত রিয়াকশন আজকে, কালকে দেননি। কিন্তু কালকে জামাতের আমির থেকে শুরু করে তাদের নেতারা, ওরে বাপরে বাপ, মানে কি অবস্থা, কি হামকি ধুমকি, প্রতিরোধ করা হবে অমুক তমুক, কি ভাবে, মানে ঘটনা তো একটার পর একটা। অন্তত 12 জন নেতা আটক হয়েছে। বিভিন্ন জায়গায় তাদের সেই জান্নাতি মানে টিকিট বিক্রির খবর যখন নাকি প্রকাশ হতে শুরু করছে, ধরা খাচ্ছে, তখন নার্ভাসনেস আর কাকে বলে, সেই তুলনায় খুবই কনফিডেন্ট দেখলাম। বিএনপির পক্ষ থেকে যা বলার নজরুল ইসলাম খান বলছেন, তারেক রহমান কোনো কথা বলেননি। আজকে তিনি বলেছেন, তো তারপরেও এটাকে খুব গুরুত্ব দেননি। তিনি কি বলছেন? বাংলাদেশের মানুষ আজকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব হবে। সংক্ষিপ্ত কথা, কোথাও বলেননি যে আপনারা দলে দলে ঘর থেকে বেরো এসে ধানের শীষে ভোট দেন। যা বলছেন সার্বিক, মানে সবার উদ্দেশ্যে বলছেন, ঘর থেকে বের হন, ভোট দেন, পছন্দের প্রার্থীকে ভোট দেন। এইরকম বলার মানসিকতা কয়জন রাখে? তারাই বলে যারা আত্মবিশ্বাসী। তারেক রহমান, আমি বলবো যে যতগুলো রাজনৈতিক দল নির্বাচন করছে তার মধ্যে সবচেয়ে আত্মবিশ্বাসী, কনফিডেন্ট। তিনি আগে বলতেন না সবাইকে মিলে জাতীয় সরকার টরকার, এইটা কনসেপ্টটাই তো নষ্ট করে দিছে শফিকুর রহমান। যাকে দেখায় তাকেই বলে মন্ত্রী বানায় দেয়, জাতীয় সরকারের পার্ট বানায় দেয়। তারেক রহমান এসব ধুনফুনের মধ্যে যায়নি, কোনো জোটও করে নাই, এককভাবে নির্বাচন করছে এবং বলছে যে এককভাবে সরকার গঠনে সক্ষম হবে। এটাই দরকার। সব মিলে মিশে লুটপাট করা, দুর্নীতি করা নো, সবাই যার যার দায়িত্বের থেকে দায়িত্বশীল আচরণ করলে, কাজ করলেই হবে গণতন্ত্র, ডেমোক্রেসি কার্যকর হবে। সবাই মিলে সরকার গঠন করতে হবে কেন? কি কারণে? এই ধরনের এগুলি হলো রাজনৈতিক দেউলিয়াপনা, যারা তারা করে এগুলি। তিনি কনফিডেন্ট। দেখেন তার দৃঢ়চেতা অবস্থাটা, দেখেন তার সাথে কে। তিনি এই নির্বাচনের 1 মাসের মধ্যে মাকে হারিয়েছেন, তার সবচেয়ে বড় অবলম্বন। তারও কয়েক বছর আগে নিজের ভাইকে হারিয়েছেন। বলতে গেলে ওই দিক থেকে বিবেচনায় তারেক রহমান এতিম পারিবারিকভাবে, কিন্তু দেখেন তার সাপোর্ট, দেখেন সারা দেশের মানুষ, সারা দল তার পাশে, তার পরিবারের সদস্যরা পর্যন্ত পাশে দাঁড়াইছে। পাশে দাঁড়ায়নি শুধু, তারা রীতিমতো অ্যাক্টিভ। দেখছেন না কন্যা জাইমা রহমান, এই ঢাকা শহরে আমরাও চলাফেরা করতে ভয় পাই, ও রিক্সায় করে করে মানে প্রচারপত্র বিলি করতেছে। জুবাইদা রহমান, তিনিও নেমেছেন। তবে তারা একটু ভিন্ন আঙ্গিকে, ভিন্ন প্ল্যাটফর্মে, ঠিক ওইভাবে দলীয়ভাবে কাজ করছেন না, তাদের অবস্থানটা একটু ভিন্ন। এটা ভালো, মার্জিত, এটি এমনটাই হওয়া উচিত, সুন্দর। তো বলতে গেলে তারেক রহমান, তার স্ত্রী, তার কন্যা, এই দুইজনই মানসিক সাপোর্ট দিচ্ছেন একভাবে। আর দলের নেতাকর্মীরা এবং মানে অগণিত শুভাকাঙ্ক্ষী, সমর্থক এবং সাধারণ মানুষ তার পাশে। তার উপর ভর করে কতটা আত্মপ্রত্যয়ী। একবারও টোপ ফেলতেছেন না যে আমরা জয়ী হলে সবাইকে নিয়ে সরকার করবো, আসো তোমরা আমাকে সাপোর্ট দাও। নো, উনি জানে জনগণ এই সমস্ত ধুনফুন পছন্দ করে না। ওই দিলে বিএনপিকে দেবে, না দিলে জামাতকে দেবে, দেখতে অসুবিধা নেই। যে কোনো অবস্থান থেকেই তিনি রাজনীতির ময়দানে নামতে রাজি আছেন। কনফিডেন্ট, আত্মবিশ্বাসী, এমনটাই দরকার বাংলাদেশের জন্য।